হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, গতকাল রাতে আমার কোনো ভিডিও আসেনি, তার কারণ হচ্ছে গতকাল রাতে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে, খুব ঝড় বৃষ্টি হয়েছে। আর কারেন্ট ছিল না, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। নেট নেই বলে আমি কোনো আপডেটও দিতে পারিনি, আর এমনি মোবাইলেরও আমার নেট ছিল না, সেই কারণে কোনো কিছু আপডেট আমি দিতে পারিনি। যাই হোক, হয়ে গেল। আর কেমন আছি সেই সংক্রান্ত যদি আমি বলে থাকি, আমি গরমে খুব খারাপ আছি, কারণ আমি গরমটা নিতে পারছি না। প্রতিদিনই তোমাদের কাছে একটা কথাই বলছি, আমি গরমটা নিতে পারছি না। মানে আমি অত্যাধিক পরিমাণে টায়ার্ড হয়ে যাচ্ছি। প্রতিটা দিন ঘুমের থেকে উঠছি আর এরকম গরম সহ্য করতে হচ্ছে। আর যেহেতু এসি নেই, কারণ আমরা কোনোদিনও ভাবিনি উত্তরবঙ্গতে কোনোদিনও এসির প্রয়োজন হবে, বা আমাদেরও এসির প্রয়োজন হতে পারে, এটা কোনোদিনও ভাবিনি। যাই হোক, নেই বলে হয়তো আরও বেশি কষ্ট হচ্ছে, কিন্তু ফ্যান কিন্তু অ্যাভেলেবেল আছে। সিলিং ফ্যান বলো, টেবিল ফ্যান বলো, বা ওই স্ট্যান্ড ফ্যান বলো, যেই ফ্যান অ্যাভেলেবেল আছে, কিন্তু তাতেও আমাদের হচ্ছে না আর কি। যাই হোক, এটা নিয়ে যদি গল্প করতে বসি তাহলে অনেক বড় একটা গল্প হবে, সেটা নিয়ে কথা বললাম না। আমার কিছু কথা বলার আছে। প্রথমে রিম্পাকে কিছু বলার আছে। রিম্পা লাইফস্টাইলের রিম্পা, যাকে তোমরা সবাই খেকি বলে ডাকো। কারণ হচ্ছে রিম্পা আমার নামটা ধরে যখন কালকে বলেছে, গতকাল ভিডিওতে যখন আমার নামটা ধরে বলেছে, সেজন্য আমিও মনে হলো যে নামটা ধরেই বলি। তাই রিম্পা বলেছে যে আমার কথা, যে আমি আগে খুব চিৎকার করে কথা বলতাম বা খুব স্পিড কথা বলতাম। ও আমাকে সাজেশন দিয়েছিল যে তুমি আস্তে কথা বলো, তাহলে হয়তো শুনতেও ভালো লাগবে বা বুঝতে মানুষের ভালো হবে। সেটা রিম্পাকে বলি, হ্যাঁ তুমি এই কথাটা আমাকে বলেছিলে। সাথে হচ্ছে আমার ভিউয়ার্সরাও আমাকে প্রচুর পরিমাণে এটা বলেছিল যে দিদি তুমি আস্তে কথা বলো, আস্তে কথা বলো, আস্তে কথা বলো। না, স্পিড যে আমি খুব বাড়াতাম সেটা কিন্তু নয়, কিন্তু খুব উত্তেজিত হয়ে ভিডিও করতাম। নতুন নতুন ভিডিও করতে এসেছি, খুব গায়ে রক্ত গরম ছিল, খুব উত্তেজিত হয়ে ভিডিও করতাম। হয়তো সেই জন্য স্পিডটা তোমার আরও বেশি মনে হতো। এমনিও স্পিডে কথা বলি আমি, তাও এখন চেষ্টা করছি যেন মানে মোটামুটি একটু নিজেকে কন্ট্রোল করে ভিডিওটা করার আর কি। যাই হোক, তুমি বলেছো যে না, মানুষের কাছ থেকে শেখার শেষ নেই, সেই শত্রু হোক মিত্র হোক সবার কাছ থেকে শেখার প্রয়োজন আছে। তা আমারও মনে হলো তোমাকে, তুমি যখন এই কথাটা বললে, তাহলে আমি অস্বীকার করতেই পারি না, কারণ তুমি ভিডিও করে আমাকে বলেছো, আমি সেই ভিডিওটা দেখেছিলাম, নাম ধরে বলেছো, আমি সেই জন্য তোমার নাম ধরে বললাম হ্যাঁ আমি সেই ভিডিওটা দেখেছি। এবং তোমার সাথে সাথে আমার ভিউয়ার্সটাও প্রচুর বলেছে তুমি আর একটু স্পিডটা কমাও, তাহলে তোমার ভিডিওগুলো দেখতে হয়তো শুনতে ভালো লাগবে। সেই কারণবশতই আমি তোমাকে নাম ধরে বললাম যে হ্যাঁ, শত্রু মিত্র বলে কিছু নেই। যেখান থেকে মনে হবে যে আমার এটা ভুল, আমার এটা ঠিক করা প্রয়োজন, আমি অবশ্যই ঠিক করব। যাই হোক, হয়ে গেল তোমাকে নিয়ে কথা বলা। আমি আজকে কিমাকে নিয়ে কথা বলতে এসেছি, শুধু কিমাকে নিয়ে কথা বলতে এসেছি, এটা কিন্তু ভুল কথা, এটা একদমই ভুল কথা। আমি বলতে এসেছি এমন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা এমন কিছু ব্লগার বা ওয়াইটিতে ভিডিও করে এমন কিছু ক্রিয়েটারদেরকে নিয়ে কথা বলতে। কারণ হচ্ছে কিমার গতকাল লাইভে দেখলাম আমি জঘন্য থেকে জঘন্য মুখের ভাষা। সেই মুখের ভাষা নিয়ে হয়তো আমি অন্য কোনো দিন ভিডিও করবো, সেটা নিয়ে আমার আজকে বক্তব্য নয়। আমার বক্তব্য হচ্ছে কিমা আবার সবার কাছে চাচ্ছে যে টাকা দেবে, টাকা চাচ্ছে, মানে সবাইকে বলছে যে তোমরা আমাকে টাকা দাও, আমি কেস লড়বো, একাধিক কেস করব, এক একজনের নামে কেস করব। সেটা সেখান থেকে আরেকজনের নাম বললো, এবং সাথে হচ্ছে সুতপার নাম বললো, সবার নাম বললো। ও কেস লড়তে চায়, ও কেস নিয়ে এগিয়ে যেতে চায়, ও মাঝ রাস্তায় হেরে যেতে চায় না। কিন্তু ওর ব্যাপারটা কি হচ্ছে, ওর সমস্যা হচ্ছে ওর কাছে টাকা নেই, ওর কাছে কোনো টাকা পয়সা নেই। তা ভিউয়ার্সদের ভরসায় কিন্তু ও কেসটা করে বসে আছে, বা কেস করা হচ্ছে। যতগুলো কেস ও লড়বে ভাবছে, যতগুলো কেস ও করবে ভাবছে, সম্পূর্ণটা কিন্তু ভিউয়ার্সদের উপরে নির্ভর করে। এই কথাটা কিন্তু কালকে ও পরিষ্কার করে বলে দিল, এবং বারবার করে বলে দিল তোমাদের টাকা দিতে হবে, আমার ভিউয়ার্সদের আমাকে টাকা দিতে হবে, তোমরা যদি টাকা না দাও তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। রীতিমতন কিন্তু হুমকি দেওয়া হচ্ছে যে যেহেতু তুমি আমাকে দেখো, যেহেতু সবসময় কিমা 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 করো, যেহেতু আমাকে ভালোবাসো, আমাকে লাইক দাও, সেই জন্য তোমার দায়বদ্ধতা, মানে তোমাদের দায়বদ্ধতা, আমি কেস যদি করি, আমি যদি কোনো কেস করি, সেই কেসে জেতার জন্য কি করতে হবে, টাকা দিতে হবে, এবং প্রচুর প্রচুর টাকা খরচা করতে হবে। এই টাকাগুলো কিন্তু তোমরাই দেবে, তোমরাই উঠিয়ে দেবে। মানে আলটিমেট হচ্ছে এখানে একটাই মুদ্রা কথা, সেটা হচ্ছে ভিউয়ার্স হচ্ছে মুরগি। ভিউয়ার্সকে ধরে ভিউয়ার্স যখন কোনো খারাপ মন্তব্য করবে, এই ভিউয়ার্সকে কিন্তু জনসমক্ষে অপমান করবে, নাম তুলে তুলে ভিউয়ার্সের অপমান করবে। সে নেগেটিভ হোক পজিটিভ হোক, তারা ভিউজ দিচ্ছে বলে কিন্তু আমাদের ভিউজ হচ্ছে। কিন্তু এই কিমার সেটা মনেই নেই। একজন নেগেটিভ কমেন্ট করেছে, তার নাম তুলে তুলে তাকে গালিগালাজ করছে, অথচ এর ভিউজের জন্য কিন্তু তার একটু হলেও ইনকাম হয়েছে, তাই না? এই ভিউয়ার্সের যখন মনে হবে নেগেটিভ কমেন্ট করছে, নাম তুলে তুলে অপমান করবে, যখন পজিটিভ কথা বলছে তখন আগলে রাখবে, তখন আবার কোনো জায়গায় গিয়ে যদি চাটুকারিতা করতে হয় তখন বলবে দোষ তো আমাদেরও নেই, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দোষ নেই, দোষ হচ্ছে সব ভিউয়ার্সদের। কেন কিছু ভিউয়ার্স আছে এখানে গিয়ে খবর লাগায়, কিছু ভিউয়ার্স আছে ওখানে গিয়ে লাগায়, দু পক্ষতে গিয়ে বিভিন্নভাবে উল্টোপাল্টা কথা বলে, এবং দুজনে দু পক্ষের মধ্যে গন্ডগোল লাগায়। এই কথা বলবে, মানে যদি বাঁচায় তাহলে ভিউয়ার্সরাই বাঁচাবে, অথচ ভিউয়ার্সদের আমরা কি দেবো, মিথ্যেচারিতা দেবো, ভিউয়ার্সদের কি দেবো, মানসিক টেনশন দেবো, ভিউয়ার্সদের গালিগালাজ দেবো, ভিউয়ার্সদেরকে আমি কীভাবে গালি শেখাতে হয়, কী ধরনের নোংরা ভাষা বলতে হয় সেগুলো শেখাবো। আর যখন আমার বিরুদ্ধে কেউ কেস করবে বা আমি কারোর বিরুদ্ধে কেস করতে যাই, সেই দায়টাও হচ্ছে ভিউয়ার্সদের, ভিউয়ার্সরা টাকা দেবে। কি অদ্ভুত লাগছে না, কি অদ্ভুত লাগছে না?
অন্যায় তুমি করেছো, কেস তুমি লড়বে, তুমি নিজের ইচ্ছায় ওই জায়গাটাতে গেছো, ওখানে পা ডুবিয়েছো, দলের মতন ফেসে যাচ্ছ। এবার চিন্তা করছো যে আমার তো ভিউয়ার্স আছে, আমার তো ভিউয়ার্স আমাকে বাঁচিয়ে নেবে। কি 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 প্রয়োজন ওই ভিউয়ার্সের? কিসের প্রয়োজন ভিউয়ার্সদের যে ভিউয়ার্সরা তোমাকে টাকা দেবে? ও ভিউয়ার্স যদি তোমাকে না দেখে, অবশ্য কিছু ভিউয়ার্স আছে যে ওকে পুরো তেল মারে, সেটা কিন্তু সেই জন্য কিন্তু এই কথাটা বলতে সাহস পেয়েছে যে এরপরে থেকে কিন্তু যদি টাকা না দাও তাহলে এরপরে থেকে কিন্তু ওই কিমা 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 করবে, কিমা কিন্তু কোনো ক্ষেত্রেই থাকবে না। আচ্ছা তোমরা বলো তো, একটা ভিউয়ার্সের ক্ষেত্রে, আজকে তো পুরো ভিডিওটা ভিউয়ার্সদেরকে নিয়ে আমি যে বলছি যে এই যে কিমা এই কথাটা বললো যে এরপর থেকে যদি তোমরা টাকা না দাও তাহলে কিন্তু কিমা কিমা করো না, তার মানে কিমা এতদিন ধরে যা ভিডিও করছিল শুধু কি ভিউয়ার্সদের জন্য? শুধুই কি ভিউয়ার্সদের জন্য? মানে ভিউয়ার্সদের আনন্দ দেওয়ার জন্য, খুশি দেওয়ার জন্য, ভিউয়ার্সদের টেনশন ফ্রি রাখার জন্য, নাকি টেনশন দেওয়ার জন্য? কিসের জন্য? শুধুমাত্র কি ভিউয়ার্সদের আনন্দ দেওয়ার জন্য কিমা এতদিন ধরে ভিডিও করেছে? নিশ্চয়ই নয়। কিমা ভিডিও করেছে নিজের স্বার্থের জন্য, কিমা ভিডিও করেছে নিজের পকেটে টাকা ভরার জন্য, নিজের চ্যানেলটা দাঁড় করার জন্য, নিজের অস্তিত্বটাকে ঠিক করার জন্য। যখন এখন প্রয়োজন, যখন মনে হলো যে না, আমার হাত পাত এখন একদম খালি, আমাকে এখন টাকা চাইতে হবে কাদের কাছে? ভিউয়ার্সদের কাছে, না হলে আমি কেস করতে পারবো না। জামিন হয়ে গেছে কদিন আগে, জামিনে প্রচুর টাকা খরচা হয়েছে, সেটা আমরা ভালো মতনই জানি। এই জন্য টান পড়েছে, এবার টান পড়েছে বলে ভিউয়ার্সদেরকে ধরেই টানছে, ওই ভিউয়ার্সদেরকে ধরে টানছে। কিন্তু যে ভিউয়ার্সদের গালি দিতে সেকেন্ড তো সময় লাগায় না এই কিমা এখন দায় চাপিয়ে দিচ্ছে ভিউয়ার্সের ওপরে। তোমরা বলেছো আমি করেছি, তোমরাই আশকারা দিয়েছো বলে আমি বলেছি, তোমরাই প্রশ্রয় দিয়েছো বলে আমি আরও বেশি বেশি করে বলেছি। তাহলে কেস লড়ার দায়িত্বটাও যেহেতু আমার উপরে যেহেতু কেস হয়েছে, বা আমি যার উপরে কেস করবো, তাহলে কি করতে হবে? টাকা ভিউয়ার্সদের দিতে হবে। আচ্ছা আমি অবাক হয়ে যাই এরকম কিছু মানুষের জন্য যে লজ্জাবোধ নেই যে আমাকে ওয়াইটিতে এসে টাকা যদি আমি চাই, আমার মান সম্মানটা কোথায় থাকলো? হ্যাঁ, নেহাতই আমি খুব সমস্যার মধ্যে আছি, ভীষণ পরিমাণে সমস্যার মধ্যে আছি। আমি একবার কিউআর কোডে টাকা নিতেই পারি। আমার মনে যদি হয় যে না, আমি ভীষণ বিপদে আছি, আমাকে উদ্ধার করো, তখন আমি হয়তো কিউআর কোডটা দিয়ে বললাম আমাকে উদ্ধার করো। সেই ক্ষেত্রে আমার উপকার হচ্ছে, আমাকে মাথা নিচু করে সব কথা শুনতেই হবে। কিন্তু কিমা এখানে ডাইরেক্ট হুমকি দিচ্ছে ভিউয়ার্সদের, তোমাদের টাকা দিতেই হবে, তোমরা যদি টাকা না দাও আর আমাকে পাবে না, আর কিমা করবে না। মানে কিমা চাচ্ছে যে ও ভিউয়ার্সটা ওকে ভালোবেসে নয়, কি বলবো, ভয় পেয়ে যেন ভিডিও করে, টাকা দেয়, ভয় পেয়ে যেন টাকা দেয়। এটা হচ্ছে কিমা চাচ্ছে। সেই জন্য ওপেন এসে বলছে আমি টাকা নিব। আর একটা কথা বলেছে, আমি টাকা উঠাবো, আমার কিউআর কোডে টাকা উঠাবো, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাবো। কার বাপের কি? সোশ্যাল মিডিয়া কিমার একার নয়, কিমার ব্যক্তিগত সম্পত্তি নয়, ওয়াইটিটার কিমার একার সম্পত্তি নয়। ওয়াইটিতে এসে যখন ইললিগাল কাজ হবে, হ্যাঁ এই বেআইনি কাজ, প্রত্যেকটা মুহূর্তে ভিউয়ার্সদেরকে ঠকিয়ে টাকা নেওয়া। কদিন আগে তার হাজব্যান্ড অসুস্থ, টাকা নিয়ে নিল, আজকে এখানে যাব, টাকা নিয়ে নিল। কিউআর কোড যেন একদম জলের মতন এখানে চলে যাচ্ছে, এবং কিছু ভিউয়ার্স যেন এখানে আনন্দ ফুর্তি করতে আসেনি, বিনোদন নিতে আসেনি, টাকা খরচা করতে এসেছে। এরকম কিছু ভিউয়ার্সের এখানে আমার মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তাই করছে, যখন যা মনে হচ্ছে ভিউয়ার্সদেরকে দিয়ে তাই করাচ্ছে, ভিউয়ার্সটাও তাই মাথা পেতে সেগুলো মেনে নিচ্ছে। আমার অবাক লাগছে এই সব মানুষগুলোকে দেখে। নিজের যখন প্রয়োজন, আমি কেস লড়বো, আমি অন্যায় করেছি, তাহলে আমি কি করব? আমার নিজের ক্ষমতাতে আমি লড়বো। আচ্ছা আমার একটা প্রশ্ন এখানটায়, যে তোমার কেস লড়তে তো তোমার পাশে দিদি আছে, তোমার তো একটা টাকাও লাগার কথা নয়, কারণ তুমি নিজেই বলছো ওই দিদি কারুর কাছ থেকে 10টা টাকাও নেয় না। তাহলে কেন কেস লড়ার জন্য? তুমি তো অবশ্য বলেই দিলে যে কেস লড়ার জন্য নয়, ঘুরতে যাওয়ার জন্য। মানে হাত লম্বা এতটাই হয়ে গেছে, এখন বিদেশ ঘুরতে যাওয়ার জন্য, বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য, জামা কাপড় পরার জন্য, রেস্টুরেন্টে থাকার জন্য, কাজলের সাথে এখন এই টাকাটাও নাকি কি বলবো হচ্ছে এই টাকাগুলো খরচাগুলোও নাকি ভিউয়ার্সরা দেবে। আজকে আমি সত্যি অবাক হয়ে গেলাম। বলার তো অনেক কিছু ছিল, ও লাইভের মধ্যে যা বলেছে সেটা নিয়ে তো পরে আসবো, অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি কোথাও গিয়ে হতাশায় ভুগছি। কারণ হচ্ছে ওয়াইটিতে হচ্ছেটা কি, ভালো মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙে সবাই খাচ্ছে, এবং মানুষগুলোর মাথার উপরে যে কাঁঠাল ভেঙে খাচ্ছে, মানুষগুলো টেরও পাচ্ছে না। ভালোবাসার তাগিদে, ভালোবাসার খাতিরে সব করছে, এটাই হচ্ছে বক্তব্য। না হলে কদিন আগে হাজবেন্ড অসুস্থ ছিল, তখনও হাত পেতেছে, কি সমস্যা হয়ে যায় তখনও হাত পাতে। এখন তো ওপেন বলছে তোমাদের দিতে হবে,
গা জড়ি করছে যে হ্যাঁ তোমাদের দিতেই হবে টাকা, না হলে কিন্তু আমাকে আর পাবে না। মানে এমন ভাব করছে ভিউয়ার্সদের জন্য যেন ইনি বেঁচে আছেন, ভিউয়ার্সদের জন্য যেন ভিডিও উনি করেন আর কি। মানে কি বলবো, আর ভাষা নেই আর কি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আর কিছু বলার নেই, বলবো তো গতকাল, না আজকে রাতেবেলাও আসতে পারি ভিডিও নিয়ে। ঠিক আছে, চলো টাটা।